আমরা এই গাড়িতে হচ্ছে এই ব্যালেন্সিং ওয়েট গুলো লাগাইলাম, লাগানোর পরে হচ্ছে যেহেতু আমরা 20 আর এক পাশে 5 ছিল, এখন কি অবস্থা দেখি। আমরা যদি দেখি এখানে বা যে পাশে 5 ছিল ওটা 0 হয়ে গেছে, আর যে পাশে 20 দেখাইছিলাম ওই পাশে 10 আছে এখনো। আমরা এই 10 এখন এখানে লাগাবো, লাগানোর পরে দেখবো যে আসলে এটা ব্যালেন্সিংটা একুরেট হচ্ছে কিনা। 10 টাকা আমরা যখন এই ব্যালেন্সিং ওয়েট গুলো লাগাই, যখন রিডিং গুলো আসে এক এক সময় কিন্তু এক এক ভাবে আসে। কারণ হচ্ছে লাগানোর পরে আবার আরেক সাইডে ব্যালেন্স একটু চেঞ্জ হয়ে যায়, তখন আবার ওই সাইডে ঠিক হতো। এভাবে করে সব দুই পাশে এইভাবে লাগাইতে লাগাইতে যেটা একুরেট আসে, যখন এখানে ডিসপ্লেতে দেখবো আমরা 0 0 হয়ে গেছে, তখন আমরা ধরে নেবো এটা পারফেক্ট হয়ে গেছে। কিন্তু কখনো কি হয়, দেখা গেল যে আমাদের গাড়ি আমরা রাস্তায় চালাচ্ছি সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের হঠাৎ অন্য পারপাসে আমরা একটা গাড়িকে আবার একদিন দুদিন কিংবা হচ্ছে 100 কিলো চালাই, কিংবা যে কোনো একটা মাইলেজ চালানোর পরে যখন আমরা আবার মেশিনে উঠাবো, তখন কিছু ব্যালেন্সিং এর কিছু আবার একটু ফল্ট হয়ে যায়। কারণ রাস্তার মধ্যে পড়লেই এটার ব্যালেন্সটা হালকা একটু ফল্ট হয়ে যায়, যেটা আমরা 5-10 বলি। সেই 5-10কে কিন্তু আমরা হচ্ছে কোনো এটা যে খারাপ আছে সেটাকে আমরা ধরি না। এটা 5-10 আপনার হচ্ছে রাস্তায় টাচ করলেই কিন্তু আপনার 5-10 এদিক হয়ে যায়, কারণ এটা হাওয়ার প্রেসারের কারণে। তো আমরা এখন এটা যেহেতু ব্যালেন্সিং ওয়েটটা লাগাচ্ছি, এই ফাঁকে একটু ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। তো এটা এখন আমরা ব্যালেন্সিং ওয়েট আবার লাগানো হইলো, আমরা দেখাই কি অবস্থা। একেবারে ডিসপ্লেতে ডাইরেক্ট চলে আসবেন, দেখেন একেবারে সম্পূর্ণ 0 0 হয়ে গেছে। তার মানে এটা এখন পারফেক্ট আছে। এটা আশা করি এই গাড়ি যদি আমরা রানিং এ চালাতে যাই, সেক্ষেত্রে আমাদের এই গাড়ি আর ব্যালেন্সিং এর কোনো ইস্যু থাকবে না, কাঁপবে না কিংবা লাফাবে না রাস্তার মধ্যে। গাড়িটার হচ্ছে মাইলেজ এবং সাসপেনশন থেকে শুরু করে সবকিছু ভালো পাবে, এবং যিনি ইউজার আছে উনিও গাড়িতে বসে স্মুথ ফিল করবে যত স্পিডে আপনি চালান। তো আপনাদের এরকম হচ্ছে ছোট ছোট ইনফরমেশন আমরা আপনাদেরকে দিয়ে থাকি। তো এইরকম ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।